এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, ও বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা, বেবিচার, বলাৎকার বেড়ে যাচ্ছে। শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান সাউরী ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদের কি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোনো বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সেই ধরেন রাস্তায় দাঁড়ায় রইল অথবা চৌমুনিতে দাঁড়ায় রইল, ডাক দিয়ে বলল, তুমি কে গো? কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এত এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবকের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু জাগবে দি কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। আল্লাহর হাবিব বলেছেন, দুটো কন্যা সন্তান যার, তার জন্য দুটো জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার প্রাণের নবীকে আর একটার কথা বলিনি, যদি একজনের কথাও জিজ্ঞেস করতাম আমার মনে হয় রে আমার নবী সেটাও বলে দিত, একটা কন্যা সন্তানের বাবা মার জন্য জান্নাত বরাদ্দ। বন্ধু কেন বললাম এই কথাগুলো? এই কথাগুলো বলার কারণ হলো, বন্ধু আমি আপনাদেরকে বলি, আপনার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করবে, এই পৃথিবীর বুকে যখন আসবে, আপনি বন্ধু সন্তানের হওয়ার সাথে সাথে আযান দিতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা প্রথম সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আপনার আমার প্রাণের নবী ওই মা ফাতেমা সন্তান, সুযোগ্য সন্তান, আমাদের জান্নাতে যিনি লিডার হবে, সরদার হবে, ইমাম হবে, ওনার আগমনের সঙ্গে সঙ্গে আমার রাসূল নামাজের আযান যেমনি করে দেয় তেমনি আযান দিয়েছে। এখনকার ম্যাক্সিমাম বাবা মা সন্তানের আযান দেয় না। দেখছেন? নাউজুবিল্লাহ বলেন না। এগুলো হচ্ছে আমাদের অভিশাপ, এগুলো হচ্ছে আমাদের জন্য কাল বৈশাখী ঝড়ের চাইতে বড় ভয়ঙ্কর, বন্ধু টর্নেডোর চাইতে বড় ভয়ঙ্কর। এগুলো আমাদের বিপর্যয় ধীরে ধীরে কাছে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? আজান আমার দিকে তাকান, যখন সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিনে পা রাখবে, আমার আপনার প্রাণের নবী বলেছে, পুত্র সন্তান যদি হয় একটা সন্তানের জন্য 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দাও, আর কন্যা সন্তান যদি হয় 7 দিনের মধ্যে একটা ছাগল দিয়ে তুমি আকিকা করে দাও। মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মা গো কমপক্ষে 2 বছর তুমি তোমার সন্তানকে বুকের দুধ তুমি পান করাও। কয় বছর?
2 বছর তুমি বুকের দুধ পান করাও, আজকে খবর পেলাম এক মা তার সন্তানকে দুধ খাওয়ায় না, বুকের দুধ। কেন তুমি তোমার সন্তানকে বুকের দুধ দাও না? উনি বলল, আমি আমার সন্তানকে বুকের দুধ দেই না, তার কারণ হলো সন্তান যখন বুকের দুধ টেনে টেনে খায়, তখন ওই প্রসূতি মা, গর্ভধারিণী মায়ের শরীর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যে বলেছিলাম এখনকার ছেলেরা পথভ্রষ্ট, এখনকার ছেলেরা নষ্ট, এখনকার ছেলে মেয়েরা দুষ্ট, তার কারণ হলো বন্ধু, গাছ যদি লাগান তেঁতুল গাছ, দিন শেষে কিন্তু তেঁতুলই আসবে। কথা বলেন না কেন? আপনি যদি লাগান বন্ধু টক আমের চারা, সময় হলে টক আমি আসবে, ল্যাংরাম যদি আপনি কামনা করেন, আপনার মতো হতো বাগা বোকা আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে কি পারে? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমি কিন্তু আপনাদেরকে এখন শাসন করছি না, শুরুটা ছিল শাসনের ভাষা। কারণ আমি আজকে যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে থাকবো, আমি আপনাদের টিচার হয়ে থাকবো। কি হয়ে? আপনারা কি মানতে রাজি? চাচা আপনি মানেননি? এই যে আমার চাচা বলেছে আমি টিচার মানতে রাজি। ও বন্ধু, টিচার যদি মানতে পারো, তুমি যদি মনে করো আমি আজকে স্টুডেন্ট কিছু সময়ের জন্য, তাহলে তুমি এসেছিলে নগণ্য হয়ে, এখান থেকে বের হবে তুমি ধন্য হয়ে। কারণ তুমি স্টুডেন্ট, নিজেকে মনে করা মানি সরু কিছুই না। এটাই হলো তোমার অহংকার মুক্ত থাকার একটা রাস্তা। কথা বলেন না কেন? আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, তাহলে বলবো বন্ধু আপনার কপাল পোড়া। এই কপাল কেউ লাগাইতে পারবে না কোনোদিনও জোড়া। পোড়া কপাল কি জোড়া লাগে? কথা বলেন, লাগেনি। যদিও সে সুস্থ হয়, কিন্তু জোড়া লাগানো যায় না। ও বন্ধু আমার দিকে তাকান, বাবা মার দায়িত্ব কর্তব্য কেমন করে বাবা মা ছেড়ে দিয়েছে। ওই যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, কাজের বুয়ার কাছে ছেড়ে দিয়ে টুটু টুটু করে ঘুরতে থাকে, মন যেখানে চায় সেখানে চলে যায়। মায়ের সাথে সন্তানের যে সম্পৃক্ততা, সেটা কিন্তু তাদের সাথে নাই। আসেনি বন্ধুরে আমার? দেখতে দেখতে মা 2 বছর দুধ খাওয়ালো, 7 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছর যখন পা রাখবে, তখন তুমি বিছানা আলাদা করে দাও, নামাজ না পড়লে হালকা পাতলা মায়ের দাও। আমাদের জীবনটা কত বেশি দুর্বিষহ বন্ধু, কেমন করে বুঝাইলে বুঝবা গো? ও বন্ধুরা, কাঞ্চনপুরের আমার ভাই বাবারা, কেমন করে বুঝাইলে বুঝবা রে? আমরা কতটা দুর্বিষহ জীবন যাপন করছি বন্ধু। এখন টিচারদের হাতে পর্যন্ত বেত দিতে পারে না। এটা হলো আমাদের জন্য টর্নেডো চাইতে বড় ভয়ঙ্কর। এখনকার টিচাররা, আমি আপনাকে বলি, আমার বড় ভাইয়ের বড় মেয়েটা এই সামনে বন্ধু এসএসসি পরীক্ষা দিবে, বাসায় টিচার এসে পড়ায় সপ্তাহে 3 দিন অথবা 4 দিন। গতকালকে আমাকে ডেকে ডেকে বলতেছে, মামা একটা কথা বলবো। আমি কই, বলো মামা, কি বলবা? কয়, মামা আমরা আতঙ্কে থাকি, ছেলেটা একটা হাই স্কুলের টিচার, অঙ্ক টিচার, বিসি টিচার। ছেলেটা বলে, মামা আতঙ্কের মধ্যে আছি। কেন রে ভাগনা তুমি আতঙ্কে আছো? কয়, আগে আমরা সব সময় শিক্ষকের ভয়ে থাকতাম, বাড়ি আসলে বাবা মার ভয়ে থাকতাম। এখন আমরা টিচাররা সন্তানের অভিভাবক এবং স্টুডেন্টদের ভয়ে আছি। এই চিন্তা কি কখনো কোনো সমাজে আলো দিতে পারে? কথা বলেন। গুরু যিনি বড় বড় যদি ছোটকে ভয় পায়, এর চেয়ে বড় কলঙ্কিত জাতি আর হতে পারে না। কথা বলেন না আমার কথা? বন্ধু, আগে ফোরকানিয়া মাদ্রাসায় আমাদেরকে পিটাইয়া ছাল তুলে ফেলছে। মার খাইছেন নি? খাইছেন না? খাইছেন নি কোন? এখন আমাদের হুজুররা বেত নেয় না, ভয় পায়। কারণ বাচ্চা যখন বাড়ি গিয়ে বলবে, বাবা আমার পিঠের দিকে তাকায় দেখো গো, আমার হুজুর আমার ছাল তুলে ফেলেছে, এই কথা বলতে দেরি বাবার আগে মা আসবে টিচারকে মারতে। আমার স্পষ্ট মনে আছে, আমার স্পষ্ট মনে আছে বন্ধু, আমার একবার ক্লাস ফাঁকি দিয়েছিলাম আমরা 2 ভাই। একবার আমরা 2 ভাই বন্ধু ক্লাস ফাঁকি দিয়েছিলাম। বাবা ইচ্ছে মতো মেরে আমাদের একটি স্কুলে নিয়েছিল। আর স্যার কি বলেছিল? স্যার হাড্ডি গুলো আমার আর গোস্ত গুলো আপনার। এই কারণে আগের যুগে দেখবেন প্রাইমারিতে পড়েও তার অনেক বড় বড় পদে চলে গেছে।
এখন এত অত্যাধুনিক ডিজিটাল বন্ধু ব্যবস্থাপনা, এত অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আপনারা চাইয়া দেখেন কয়টা ছেলে মানুষ হয়ে একটু মাথা উঁচু করলেই বিদেশে পাড়ি দেয় বিমানে করে। কথা বলেন না কেন? মেধার বিকাশ করার কোনো সুযোগ হয় না, কারণ মেধার বিকাশ যেখান থেকে আসবে সেই জায়গাটাকে বন্ধু নষ্ট করে দিয়েছি আমরা। মানুষ গড়ার কারিগর যারা, তারা সর্বক্ষণ আতঙ্কিত হয়ে আছে, সেই দিকে আমি যেতে চাই না বন্ধু। 7 বছরে পা রাখবে আপনি তাকে নামাজের জন্য তাগিদ দিবেন, 10 বছরে যখন পা রাখবে আপনি তাকে নামাজ না পড়লে হালকা পাতলা করে মার দিবেন এবং বিছানাটা আলাদা করে দিবেন। এরপরে আপনার অন্যরকম ট্রেনিং শুরু হয়ে যাবে। ওই যে বলেছি, আপনারা দেখবেন গাড়ির পিছনে লেখে থাকে আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন। এই পর্যন্ত সারা বাংলাদেশ সফর করে ফেলেছি এবং পৃথিবীর বড় বড় কয়েকটা বাহিরের দেশ বন্ধু আমি অদম গুনাহগার সফর করে এসেছি। কোথাও লিখতে দেখলাম না আপনার সন্তানকে আগে ঈমান শিক্ষা দেন। আপনারা দেখছেন নি জীবনে? কথা বলেন। আমার গাড়ি নিয়ে যখন অজানা গন্তব্যের দিকে বন্ধু রওনা দেই, বিভিন্ন সময় রাস্তা যখন জায়গা যখন চিনি না, অজানাই থাকে, গন্তব্যে যাওয়ার পরে বন্ধু আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আমি আপনাদেরকে বলে দেই, মুসলমানের আগে হলো ঈমান। কি? ঈমান, তারপরে হলো আমল। আপনি আগে আপনার সন্তানকে ঈমানের জায়গা থেকে টেকসই করবেন। ওই যেটা বলেছি, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, যা হলো ঈমান। এই ঈমান রাখা আমাদের জন্য ফরজ। এরপরে হবে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম, এটা হলো আমাদের জন্য ঈমান এবং এটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়ালা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এই জায়গাগুলো তৈরি করে আপনার সন্তানের ব্রেইনে এগুলো ঢুকায়া যখন ছেড়ে দিবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, এসপি হোক, ডিসি হোক, বন্ধু আমি যদি আমার জায়গা থেকে বলি, বন্ধু সিআইডি থেকে যদি বড় অফিসার বলেন আমার সাথে কন্টিনিউ একটা যোগাযোগ, একটা গুড কমিউনিকেশন আছে। বড় বাংলাদেশের হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে বন্ধু যদি আপনি কোন ব্যারিস্টার লয়ারের সাথে কমিউনিকেশনের কথা বলেন, আমি বলবো সেই কমিউনিকেশন আমার সাথে আছে। আজকে বন্ধু, আজকে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন সেনাবাহিনী, তিনি ওনার বাড়িতে নেওয়ার জন্য বন্ধু ফোন করেছে। এমনি করে করে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এই যে ফোন কল তারা প্রেমের কারণে করে কি নাকি প্রেম না থাকার কারণে? এই যে তার বাবার কাছ থেকে হয়তো তার পারিবারিক শিক্ষা না হয়, সামাজিক শিক্ষা না হয়, ওস্তাদ থেকে শিক্ষা পেয়েছে। এই কারণে বন্ধু তারা বড় বড় পদে থাকার পরেও তারা নবীর ভালোবাসা ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আমি বলি, এই যে আমরা আমাদের সন্তানকে ঈমান শিক্ষা দিলাম না, আমল শিক্ষা দিলাম না, আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন। গতকালকে একটা ভিডিও দেখলাম বন্ধু, সম্ভবত পশ্চিমবঙ্গে হবে, আমি সঠিক বলতে পারবো না। জামাই 70-এর উপরে শাশুড়িকে ধর্ষণ করেছে হসপিটালে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়ের জামাই, আপন মেয়ের জামাই শাশুড়িকে ধর্ষণ করেছে, টিভিতে দেখলাম। আমি আপনাদেরকে এতক্ষণে প্র্যাকটিক্যাল বেসিক কিছু কথা বলেছি। আমার মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি বন্ধু। খারাপ লাগবে অনেকের কাছে, হক কথা সবার কাছে ভালো লাগে না? লাগে। এই জিনা ব্যভিচার নিয়ে একটু আলোচনা করব কিনা, একটু ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আমি আজকে সিদ্ধান্ত করেছি বন্ধু, টিভিটা খুললে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই, আরেক ঘরের মানে পুরুষের সাথে চলে গেছে, স্বামী বিদেশে আছে, অন্য মেয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ায় যুক্ত হয়ে আছে। ইভেন এখন দেখা যায় বাংলাদেশের অনেক মাদ্রাসায় এবং লোকাল প্লেসে বন্ধু একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে বলাৎকার করে। আপনারা টিভিতে দেখেন কিনা? আরো জোরে বলেন, এগুলো দেখেন কিনা? খবর পান কি পান না? সারা জীবন নামাজ, রোজা, হজের, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেছেন। আমি এই কারণে শুরুটা এভাবে করেছি বন্ধু, আপনাদেরকে যেন বুঝাইতে সহজ হয়, আপনাদের দায়িত্ব কর্তব্যটা কেমন করে পালন করতে হবে সেটা যেন আপনারা বুঝতে পারেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা যারা এখানে বাবা আছেন এবং মা বোনেরা যারা আছেন, এখনকার ছেলেরা স্কুলে গেলেই বন্ধু, মেয়েরা স্কুল কলেজে গেলেই বন্ধু বান্ধবী আছে না নাই? বন্ধু এবং বান্ধবী
আমি আপনাকে বলি, একটা সন্তানকে যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন, তাহলে আপনার সন্তান কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা, দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা। আপনার ছেলে আপনার মেয়ে সমাজের নষ্ট মেয়ের সাথে চলে, দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে। সন্তান যখন বড় হয়ে পথ চলা শিখে, তখন তার সঙ্গীরা ভালো কিনা, ভদ্র কিনা, জেন্টেল কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। এর মধ্যে বন্ধু আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন, আমার দিকে তাকান, খেয়াল করবেন। তিনি বলেছে, তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিও না। বড় লোক যারা, অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা, এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না, এদের সন্তানদের সাথে তোমরা উঠা বসা করিও না। একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে, তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে। বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য, জাতির জন্য বিপদ এবং ফিতনা। একটু জন আতঙ্কিত হয়ে গেল, একদম বাস্তব কথা। কিসের কথা? বড়লোক বাবা, বড়লোক মা, বড়লোক বেটা এবং বড়লোক বেটি, তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না। টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে, হোক নেগেটিভ হোক পজিটিভ। এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান অমানুষ, এমনটাও কিন্তু না। এমন অসংখ্য বড় লোকের সন্তানও আছে মানুষের মতো মানুষ, আছে না নাই? বন্ধু, এটা আমার বানানোর কথা নয়। হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন, ইন্টারন্যাশনাল খুলে দেখেন, সোশ্যাল মিডিয়া খুলে দেখেন, যত ব্যভিচার, জিনা, নারীদেরকে ধর্ষণ করা, বলাৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমামই পয়সাওয়ালা। কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মুহতামি, অনেক মুরব্বী বন্ধু, তার বয়স হবে মিনিমাম 60-এর উপরে, একটা 12 থেকে 13 বছরের কিশোরীকে ধর্ষণ করে 2 লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে, তুই 2 লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা টিভিতে খুলে দেখবেন, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, এটিএন বাংলা বলেন, চ্যানেল 24 বলেন, এমনি করে নাগরিক টিভি বলেন, বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু। আমি কেন বললাম এই কথাগুলো? সেই ব্যক্তিটার যদি আজকে টাকার জোর না থাকতো, এই নোংরা কাজটা সে করতে পারতো না। টাকা আছে বলে সে টাকা দিয়ে বন্ধু শেষ করে দিবে, সেটা সে চিন্তা করেছে। এই জন্য তিনি বলেছেন, বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। আমি আপনাদেরকে আরেকটা দুঃখজনক কথা বলবো বন্ধু। হযরত লূত আলাইহিস সালামের জামানায় এই রকম বন্ধু পিছনের লজ্জাস্থান দিয়ে বলৎকার করত পুরুষেরা, এটা অত্যন্ত নোংরা। কিন্তু আমরা তো লূত আলাইহিস সালামের জাতি না। তো কথা বলেন না কেন? আমরা হলাম আখির নবীর উম্মত, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, যিনি কাল কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে গর্ব করবে, আমাদেরকে নিয়ে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার শুধু এটাই বন্ধু ক্ষান্ত নয়, হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার দিকে তাকান, অন্য দিকে নজর দিবেন না। এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন। আপনারা কি বিরক্ত হন? আপনারা যদি বিরক্ত হন, আপনারা আমাকে বলবেন, হুজুর ইনশাআল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো। আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে। তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন। কথা বলেন না কেন? এই আলোচনাটা বেশি বেশি বন্ধু প্রয়োজন। আমি আজকে বলি, এই বড়ুরা কাঞ্চনপুরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে বলি গো, শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয়। ও বন্ধু, কিতাব খুলে দেখলাম, কিতাব সাক্ষী দেয়। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? গোসলখানায় ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা, গোসলখানার দরজাটা একটু ফাঁক করে ফুটফুটে সুন্দর একটা বালক ওনার গোসলখানায় ঢুকে গেল। ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন, কে আছো গো? জলদি করে যুবকটাকে, বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। তার কারণ হলো, ও বন্ধু, সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট বাচ্চা থাকে, বালক থাকে, ফুটফুটে সুন্দর, আছে না নাই?
আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয়, জানার কথা। ওই লুত জাতির মতো এই জাতির মধ্যেও জিনা বেবিচার বলৎকার বেড়ে যাচ্ছে, শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে। বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে তাকান। ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন, তুমি কি করো? বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও। কেন গো, কেন গো? কয় একটা বালকের সাথে, একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান। এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও, ওই বালকটাকে বের করে নাও। এতটাই ফুটফুটে ছিল বালকটা, তার মানসিকতা তিনি আমাদের কি বুঝিয়েছেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনার সমাজের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে, কখনোই প্রাপ্ত কোন বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না। এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত, আজকে শিখে যান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, তিনি জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে আমার কোন উম্মত যদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত এমনি করে নিচু করে রাখতে পারে রে, তার মানে কিছু কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে, অন্যের বিবির দিকে নজর দেওয়া বন্ধ করে না, আছে না নাই? মহিলা কিন্তু পর্দাশীল নামাজি, সেই ধরেন রাস্তায় দাঁড়ায় রইল অথবা সৌবনিতে দাঁড়ায় রইল, ডাক দিয়ে বলল, তুমি কে গো, কার মা, কার বউ? এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই? বন্ধু বলে, হুজুর এত এগুলো আপনি কোত্থেকে এনেছেন? এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি। আমার নবীজি বলেছে, একজন যুবক আরেকজন যুবকের, একজন যুবক আরেকজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই যুবকের দল বন্ধু জাগবে দি কখনোই তোমরা, আল্লাহর হাবিব বলেছেন, দুইটা প্রাপ্তবয়স্ক যুবক কখনোই এক কাঁথার নিচে তোমরা ঘুমায়ও না। কখনো প্রাপ্তবয়স্ক যুবতী দুইজন কখনোই একটা কাঁথার নিচে ঘুমায়ও না। এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো, তাহলে জিনা নামক, ব্যভিচার নামক, বলৎকার নামক ওই লুত জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে, এমনি ভাবে আর কখনোই সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি মনে রাখবেন? কে কে মনে রাখবেন? হাত তুলে দেখান তো দেখি, দুই হাত তুলে দেখান, এমনি করে দুই হাত তুলে মারহাবা মারহাবা হাত নামান। বন্ধুরে আমার, আমার কথায় আপনারা কষ্ট পায়েন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু বলবো নি, আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইমানদারেরা, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা হলো বর্তমানে বন্ধু সবচেয়ে বড় জাহান্নাম। কথা বলেন না? এটা সবচেয়ে বড় জাহান্নাম। ও বন্ধু আমার দিকে তাকান, আবারও আমি পুনরায় আবারও রিপ্লাই করতেছি, আমার দিকে তাকান। একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই দুইটা যুবক প্রাপ্তবয়স্ক পুরুষ দুইজন, নবীজি বলেছে, কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ও না। যতই জায়গা সংকট হোক, প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে। তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা কাঁথার নিচে ঘুমায়ও না। দুইটা নারীকে বলেছেন, কখনোই তোমরা এক কাঁথার নিচে ঘুমায়ও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, এই যে আমি বললাম যে হুজুর আমি কি করব না, আজকের পর থেকে কোনোদিন চক্ষুটাকে উপরের দিকে তুলব না, নিম্নগামী করে পথ চলবো। এটার বেনিফিট কি হবে? আমি বেনিফিশিয়ারি হব কেমন করে? আমার নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি চক্ষুটাকে নিম্নগামী করে প্রত্যেকটা প্লেসে অতিক্রম করতে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। হযরত শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পৃথিবীর বুকে দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বুঝে আসছে? দুই সোয়াল মধ্যখানে হলো মুখ, আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান।
আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুবক ও যুবতী, আমার ভাই বাবার, আমার মা বোনেরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? আমার নবীজি জানিয়ে দিল, আমার নবীজি জানিয়ে দিল, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তো লা শারিক, আল্লাহ তো আহাদ, কুল হু আল্লাহু আহাদ, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপরে বড় অপরাধ কোনটা গো? এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্ভপাত করা হয়। জানেননি আপনারা? গতকালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম, কে জানি বলল, আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে 2-3 দিনের বাচ্চা হবে, অথবা 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার বাচ্চা হবে, খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, এই জন্য সন্তান গর্ভে চলে এসেছে, এটাকে মেরে ফেলে। আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তো বড় অপরাধ বুঝে নিলাম, এরপরে বড় অপরাধটা কোনটা? আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে। একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তানটা আসলো, এতগুলো খাওয়াইতে পারি না, এটাকে কেমন করে খাওয়াবো। আর বন্ধু, এই যে বলেছি বড় লোক, আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ, দুষ্ট কাজের ফসরই কিন্তু বড় লোক থেকে আসে। কথা কয় না? আরে কথা কয় না? আমার কথা কি ঠিক না বেঠিক? আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আরে ভাই, আপনারা তো হার্ট অ্যাটাক করে মরবেন। হাসতে পারেন না? দাঁত আসেনি, দেখান তো দেখি একটু। দাঁত নাই, দাঁত নাই, লাগে হাসেন না? না এই মিয়া, এমনি গোমরামুখী হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আমার মন গড়া বানানো কথা নয়। আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি, যেটাকে বলা হয় মনোবিজ্ঞান, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি, তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব, কিন্তু সেই দিকে যাব না। তবে একটা एग्जांपल দেই। নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মোডে থাকো। কি থাকো? তোমরা সব সময়, নবীজি বলেছেন ফ্রি থাকো। ফ্রি মোড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে, হার্টটাকে অনেক বেশি স্ট্রং রাখে। ফ্রি থেকো। যত দেখবা গুমরা, হঠাৎ করে দেখবা হি ইজ ডেড, কই কেমনে, কই স্পট ডেড, কেমনে কই হার্ট অ্যাটাক, হৃদরোগ তো থাকবে না। সারাক্ষণ মুখের 12টা বাজায়, ব্রেইনের 12টা বাজায়। আছে না নাই? মনে মনে ভাবে হামসে বড় কোন হে, কথা বলেন না? আমি বলো তুমসে বড় নেহি হে, ঠিক না? ঠিক কি হুজুর কন্যা কথা কন্যা কি? হ্যাঁ, যে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়, ঠিক না? আরে জোরে, যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোঁকায় পড়ছে। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে ফরমিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। বুঝেন নাই? I mean, Satan is the eternal enemy of the believers. শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আপনারা যারা খাও গাপ্পি মেরে বসে আছেন এখানে, আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার চেষ্টা করলেও মুমিনকে গায়েল করতে পারে না। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায়। কথা কন না কেন? আর যেগুলো একদম পুক্ত,
আমরা বলি ফুষ্ট, এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলেও কিন্তু কুলা থেকে যায়, ঠিক কিনা বলে? ঠিক পাকা ইমানদার এমন জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদে, আর বের হওয়ার জন্য এত লাফালাফি করে না, বাইরে হয় সবার পরে, ঠিক না বেঠি? আর সমাজের বিশেষ করে এখন অসভ্য, ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি, ক্যাশিয়ার 100% ডিস্টার্ব। আমা কথা কান না কিনলে 1 ডজন রিকশাওয়ালা আছে, কয় ডজন? 1 ডজন রিকশা আছে, রিকশাওয়ালা আছে কোথায়? বরুড়া, কাঞ্চনপুরে। এক্সাম্পল, সাপোজ, কথার কথা। এখন রিকশাওয়ালা 1 ডজনের হৃদয়ে নবীর প্রেমে ভরা, অন মসজিদের সভাপতির আত্মা 100% মরা। হে চিন্তা করে হুজুরের ওয়াজ তো গরম পানির মতো আমার গায়ে পড়বে, আজকে আমি আগে যাব না, একদম পড়ে যাব। কি করব? এখন তো 12 জনের সামনের কাতারে এত ফুলতেছে, এই ঘাড় বাঁকা করে কাদের উপর কাঁধ চটকে সে সামনের কাতারে যেতে চায়। নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যিনি সবার আগে মসজিদে যাবে রে, তিনি হলো বাইতুল্লাহ। আজকের জন্য, আজকের জুমার দিনে বাইতুল্লাহ আজকে হলো ফার্স্ট বয়, রোল নাম্বার 1। এটা পৃথিবীর কেউ বন্ধু রোল নাম্বার ডাকে না, ডাকে মসজিদের 2 পাশে দাঁড়াইয়া ফেরেশতা। এগুলো কাল হাসরের দিন ওপেন করে দেওয়া হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। পুনরায় আমি বেশি মানে প্রভাবশালী, ধনী আপনাদের কেমন মনে হয়? আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই। আমি দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল, এখন দেখি গ্রামের মানুষও কমার্শিয়াল। আশ্চর্য ব্যাপার। বরুড়ার একটা ইতিহাস আছে, প্রেমের ইতিহাস। এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বরুড়াতে, তাও সুন্নি আলেমদেরকে দিয়ে। আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার, মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো। মাত্র 10 মিনিট। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না, সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে, আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি। আসলে এই পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কেন জানেন? এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। কি কথা বলেন না কেন? এটা কিসের জায়গা? যেমন এখন আসার সময় আমি 100% ধোঁকা খেয়ে গেছি। আপনাদের এর মধ্য লক্ষ্মীপুর বাজারে এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে? সোজা চলে যান, অনেক দূর চলে গেছে। অবাক হয়ে গেলাম, মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল। আপনাদের পরে মনে থাকবে কিনা জানি না, আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে। আমি বলতে চাই, আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন। আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে তাদেরকে রিসিভ করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন, বিদায় দিয়ে আসবেন। এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা, আরেকদিকে হচ্ছে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে যায়। মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো। আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান, তারা দুনিয়ারও মেহমান, আখিরাতেরও মেহমান। এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আমার নয়।
সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি সামনে আসেন, আসেন দাদা ভাই সামনে চলে আসেন, আসেন সবাই আমার কাছে চলে আসেন, একদম একদম কাছে চলে আসেন। এই তো চমৎকার, আসেন সবাই চলে আসেন। জুতা থাক কেউ নিবে না, আর নিলে কাল হাসরে পাবেন। আল্লাহ মাহফিলের দিন যে হারাইছিলাম এটার বেনিফিট দাও, আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন। এই যে ইয়াং ম্যান, এই যে যুবক ভাই আসেন সামনে আসেন, সবাই সবাই এইভাবে ফাঁকে ফাঁকে বসলে হবে না, সবাই একবারে ঝাঁক বেঁধে বসতে হবে। এই একবারে কাছাকাছি, আরো কাছে আরো কাছে, এই আসেন সবাই সামনে আসেন। এই আপনারা যে বসছেন না, এতক্ষণ বসেছিলেন না, মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন। আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন, নানার খেতে মরিচ উঠাচ্ছেন, আপনাদেরকে কেউ কিছু বলবে না, নিজের ইচ্ছে মতো বসে আছেন। জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন। আপনারা এখানে এক টুকরো বিরিয়ানি নিতে আসছেন নাকি আখিরাতের বাজার করতে আসছেন? তা আখিরাতের যদি বাজার করতে আসেন, আমি আপনাদেরকে বললাম সামনে আসেন, আপনারা আসেন না, সমস্যা কি? এটা হয় অহংকার, আমার দিকে তাকান, এটা হয় অহংকার না হয় বেয়াদবি, দুটোর একটা। কি হয়? অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইবো, না যাইলে নাই, বিষয়টা এমন না। এই আমার দিকে তাকান, আল্লাহ doesn't like the proud, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার আল্লাহরই সাজে, যিনি স্রষ্টা, there is no good but Allah, যাকে সূরা ইখলাসে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, যিনি আহাদ, যার সাথে কোনো শরীক, একমাত্র অহংকার ওনারই সাজে, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মরণ নেই। যিনি তিনি স্থান থেকে, প্লেস থেকেও তিনি পবিত্র।